প্রশ্ন নম্বর 4 এ বলা রয়েছে a ভেক্টর সমান 4i প্লাস mj প্লাস 2k এবং b ভেক্টর সমান 2i প্লাস 4j প্লাস nk পরস্পর সমান্তরাল হলে m এবং n এর মান কোনটি হবে। এক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে, যদি দুটি ভেক্টর পরস্পর সমান্তরাল হয় তাহলে এই i এর সহগ এবং এই b ভেক্টরের i এর সহগ এবং এই a ভেক্টরের j এর সহগ এবং b ভেক্টর j এর সহগ একইভাবে a ভেক্টর k এর সহগ এবং b ভেক্টর k এর সহগ এদের অনুপাত কিন্তু সমান হবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে লিখতে পারবো ভেক্টর দুটি সমান্তরাল হলে লিখতে পাবো আমরা i এর সহগ এটার এবং এটার i এর সহগের অনুপাত অর্থাৎ 4/2 সমান হচ্ছে আমরা লিখতে পারবো j এর সহগ m এবং এক্ষেত্রে j এর সহগ হচ্ছে 4 সমান আমরা লিখতে পারবো k এর সহগ হচ্ছে 2 এবং এক্ষেত্রে k এর সহগ হচ্ছে n। এক্ষেত্রে আমরা যদি এই প্রথম দুইটা যদি নিই তাহলে আমরা প্রথম দুইটা নেওয়ার জন্য আমরা লিখতে পারবো 2 সমান m/4। এক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারবো m সমান হচ্ছে 8, m সমান 8। ঠিক একইভাবে আমরা কিন্তু এটা সমান এটাও কিন্তু লিখতে পারবো। এটা সমান এটা যদি লিখি তাহলে আমরা তখন লিখতে পারবো 2 সমান 2/n। এখান থেকে আমরা লিখতে পারবো n সমান হচ্ছে 2/2 অর্থাৎ হচ্ছে 1। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে m এবং n এর মান হচ্ছে 8 ও 1 অর্থাৎ এই 8 1 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। অর্থাৎ 4 নম্বর প্রশ্নের এই ঘ নম্বর অপশন হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর।